দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আপনারা সকলেই অবগত আছেন যে ইতিমধ্যে কিন্তু অনার্স দ্বিতীয় বর্ষের রেজাল্ট প্রকাশিত হয়েছে। 11ই মার্চ কিন্তু এখানে অনার্স 2024 সালে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফলাফল কিন্তু প্রকাশিত হয়েছে। ফলাফল প্রকাশিত হওয়ার পরেই কিন্তু 12ই মার্চও কিন্তু একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছে ফলাফল পূর্ণ মূল্যায়নের জন্য। তো আমি যদি আপনাদেরকে সেটি একটু দেখাই, ফলাফল পূর্ণ মূল্যায়ন 12ই মার্চ 2024 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফল উত্তরপত্র পূর্ণ মূল্যায়নের আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি। আচ্ছা, এই বিজ্ঞপ্তিতে আমরা প্রবেশ করি। দেখেন, এই বিজ্ঞপ্তিতে এখানে কিন্তু আমাদের বলা হয়েছে কি করতে হবে আমাদের, সেগুলো কিন্তু এখানে বলা রয়েছে কিভাবে আমাদের আবেদন করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমরা নোটিশ যেটি বিজ্ঞপ্তি যেটি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়, সেটি যদি আমরা একটু পড়ে দেখি। 2024 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পূর্ণ মূল্যায়নের আবেদন প্রসঙ্গে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2024 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আগামী 30-3-2026 তারিখ অর্থাৎ রেজাল্ট প্রকাশিত হয়েছে 11ই মার্চ এবং পুনর্মূল্যায়নের আবেদন শুরু হবে 13ই মার্চ। অর্থাৎ আজ থেকে পুনর্মূল্যায়নের আবেদন শুরু হবে, আজ সকাল 10টা থেকে শুরু হবে। সেটা 12 তারিখ 4-2026 তারিখ বিকেল 4টা পর্যন্ত অনলাইনে নির্ধারিত প্রতিপত্র আবেদন করা যাবে। আর নির্ধারিত ফি থাকবে প্রতি সাবজেক্টের জন্য প্রতিপত্রের জন্য 1200 টাকা। তাতে ব্যাংক জমা পূর্বক আবেদন করা হবে, যে কারণে 20 টাকা আপনাদের ব্যাট লাগবে, ব্যাংক ব্যাট। আর যদি বাইরে আপনারা নিজেরা আবেদন না করে বাইরে থেকে আবেদন করেন তাহলে 1300 টাকা পর্যন্ত লাগতে পারে। তো আমরা যদি একটু দেখি যে আবেদনের সিস্টেমটা কি, আর আপনারা নিজেরাই কিন্তু আবেদন করতে পারবেন। সেটা কিভাবে করবেন সেইটা নিয়ে কিন্তু একটা ভিডিও আমি আপনাদেরকে আপলোড করে দিব, কালকে পেয়ে যাবেন। আপনারা কিভাবে আবেদন নিজেরা করতে পারবেন সেটা নিয়ে আপনারা এই জন্য ফলো করে রাখবেন এই চ্যানেলটিকে, এই পোলাক্স টিপস চ্যানেলটিকে। আপনারা পোলাক্স চ্যানেলটিকে ফলো করে রাখবেন। এখানে কিন্তু আমি দিয়ে দিব যে আপনারা কিভাবে মূলত আবেদন করবেন, সেটা দিয়ে দিব নিজেরা। তো এখানে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা পুরোটা একটু পড়ে নেবেন। এখানে যেই মূল বিষয়গুলো রয়েছে আমি সেটা একটু আপনাদেরকে আবার পুনরায় বলি। মূল বিষয় হচ্ছে যে আপনারা প্রতি সাবজেক্টের জন্য 1200 টাকা করে লাগবে। আপনার যদি দুটি সাবজেক্ট থাকে তাহলে 1200 করে 2400 টাকা লাগবে। আর যদি একটি সাবজেক্ট থাকে তাহলে আপনার 1200 টাকা লাগবে আবেদন করতে। আবেদন শুরু হবে আজ সকাল 10টা থেকে 12 তারিখ বিকেল 4টা পর্যন্ত আবেদন চলবে। আপনারা নিজেরাও আবেদন করতে পারবেন। ব্যাংক, বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে পেমেন্ট করে, সোনালী ব্যাংকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করে আপনারা আবেদন করতে পারবেন, সেটা আপনাদেরকে দেখাবো অন্য একটি ভিডিওতে। আমি কিভাবে আবেদন করবেন সেটা আমি নিজে প্রুফ সহকারে আবেদন করে আপনাদেরকে দেখিয়ে দিব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা রেজাল্ট পাওয়ার পরে আপনারা হতাশ হয়ে আছেন, তারা কিন্তু আসলে বুট চ্যালেঞ্জ করতে পারেন। এবার কিন্তু বলা হয়েছে বুট চ্যালেঞ্জে যদি একটি বা দুটি বিষয়ে ফেল থেকে থাকে তাহলে সেটি কিন্তু পুনরায় আবার পাস আসার সম্ভাবনা রয়েছে খুবই। তো আপনারা যারা হতাশ রয়েছেন তারা হতাশ না হয়ে পুনরায় বুট চ্যালেঞ্জের আবেদনটি করতে পারেন, এবং বুট চ্যালেঞ্জের আবেদনের পরবর্তীতেই কিন্তু ইমপ্রুভ পরীক্ষার জন্য ফর্ম ফিল আপের নোটিশ চলে আসবে। তো আপনারা সেইভাবেই প্রস্তুতি নিতে থাকুন এবং ভালো থাকুন। আর নতুন একটি ভিডিওর জন্য অপেক্ষা করুন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।